তবে আলহামদুলিল্লাহ আজকে কলিজা শীতল হয়ে গেছে, মনের মধ্যে আনন্দ লেগেছে একটা দৃশ্য দেখার পরে। আমিরে জামাত বরিশালে গিয়েছিলেন, চরমোনাই পীরের মাদ্রাসায় গিয়েছেন, তার সঙ্গে দেখা করেছেন। একই ঘরে একই জায়গায় বসে চরমোনাই পীর এবং আমিরে জামাত একই সঙ্গে বসে বৈঠক করেছেন। এই জমিনে দিন কায়েমের ব্যাপারে কথা বলেছেন, একতাবদ্ধভাবে কোরআনের কাজ করতে তারা ঘোষণা দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই দৃশ্য দেখার পরে মানুষের কলিজা শীতল হয়ে গেছে, এমন একটা দৃশ্য দেখার জন্যই বাংলাদেশের 18 কোটি জনগণ চেয়ে আছে। তার কারণ আলেমদের ঐক্যবদ্ধ হওয়া মানে পুরো জাতি ঐক্যবদ্ধ হওয়া। একটা কথা ভালো করে বোঝেন, আলেমেরা ক্ষমতায় আসলো কি আসলো না এটা দেখার বিষয় নয়। আলেমেরা আমরা যদি এক থাকি তাহলে আমাদের উপরে আর কেউ জুলুম করতে পারবে না। আর আমরা যদি পরস্পর বিভ্রান্ত করি, ফতুয়াবাজি করি, আলাদা হয়ে থাকি, তাহলে আমাদের সবারই 12টা বাজবে। ওই স্বৈরাচার হাসিনা দেখেছেন না, আগে জামাতক রাজাকার বলে মারছে, তারপরে জামাত শেষ করে হেফাজতক জঙ্গি বলে শাপলা চত্বরে মারছে, তারপরে আলে হাদিস করে ধরে মারছে, কাউকে শান্তিতে থাকতে দেয়নি। মানে আমাদেরকে ভাগ করে করে মার দিছে। এই জন্য আমরা যদি শিক্ষা নিয়ে এক হতে না পারি, আবার আমাদের বিপদে পড়া লাগবে। এই জন্য আলেমদেরকে বলি, এখন সময় এসেছে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, এক জায়গায় বসে চা খাওয়া নয়, আমাদের কার্যকরী পদক্ষেপ নিয়ে এই জমিনে দিন কায়েমের জন্য একতাবদ্ধ হতে হবে। তার কারণে আল্লামা সাইদিকে তারা হত্যা করে ভেবেছিল সাইদির মাহফিলে লাখ লাখ লোক হয়, আর কারো মাহফিলে লোক হবে না। আল্লাহর কি খেলা, সাইদির মাহফিলে লোক হইতো 1 লাখ, এখন আজারি আসলে মাহফিলে লোক হচ্ছে 20 লাখ। কথা বলেন ঠিক কিনা? তার মানে প্রমাণ হয়েছে আলেমদের জেলেবন্দি করে, আলেমদের জেল ছাড়া করে, আলেমদের হত্যা করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যায়নি। ওই গণস্রোত প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। এই জন্য আমাদের কি হওয়া লাগবে? এ জোরে বলেন, কি হওয়া লাগবে? আচ্ছা আমার দিকে তাকান, আপনাদের কাছে যদি 1 গিলাস দুধ থাকে, ওই দুধের মধ্যে যদি একটা মশা পড়ে, আপনারা কি দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন? মশা ফেলে দিয়ে যেই রকম দুধ খাবেন, একই রকম ভাবে আমি মনে করি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ভাই, কেউ তো ফেরেশতা না, সবাই তো মানুষ, সবার মধ্যে ছোট ছোট ভুল ত্রুটি থাকতেই পারে। যেরকম মশা ফেলে দিয়ে দুধ খাই, একই রকম ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে দিন কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ী করতে, কোরআনের দ্বারা পুরো বাংলাদেশ পরিচালিত করতে, এই কোরআনকে বিজয়ের পক্ষে একতাবদ্ধভাবে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এর জন্য বলা হয়েছে একতাই শক্তি। যদি তুমি একা হও তাহলে তুমি ব্যক্তি, আর যদি তুমি একতা হও তাহলে শক্তি। এই জন্য শক্তির জন্য একতা হওয়ার দরকার আছে না নাই? আমাদের সমস্ত ভেদাভেদ বলে আলেমদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। কি সুন্দর দুজন বসে আছেন, তাদের দৃশ্য দেখে কলিজা শীতল। আল্লাহ কবুল করুক, আমিন। কম আলোচনাকার মিনিট 10 চলবে, রাজ্যে 12:30 বেজে যাচ্ছে। চলবে চলবে, কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এই যে আপনাদের ঘুম ধরছে, এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেন অবিয়ে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন, বাবা যারা মুরব্বীরা, এ ভাই বড় ভাই একটু উঠান, ভাইজান যারা যারা বিয়ে করছেন একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর।
কেবা মুরব্বী সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা ওই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবার টান টান হাত তুলেন তো দেখি সবাই। হ্যাঁ সবাই হাত উঠান, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ করে হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12:26, অথচ আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কে? রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কম। আর মিনিট 5 টাইম কি দেওয়া যাবে? তবে আমি জানতে চাচ্ছি ওই যে দরজায় দাঁড়িয়ে আছে এরা কারা? এই বসেন বসেন, এই জালালি মদিনার গোলামি আমাই দইয়া, এই জালালি মোরে মদিনার গোলামি আমাই দইয়া মাশাআল্লাহ। হাই হাই ওরে বাবা তাইরির ভক্ত এখানে আছে। আর মিনিট 10 টাইম কি দেওয়া যাবে? আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে। আমাকে যদি ঠিক 10টায় মঞ্চে দিত ভাই এতক্ষণ পর্যন্ত ফাটাফাটি 2.5 ঘন্টা ওয়াজ হতো। কিন্তু কমিটির লোক আমাকে দাওয়াত দেওয়ার সময় বললো আপনাকে 10টায় দেব, আসার পরে বললো 10:30, 11টা বাজে যায়, তবে আর আমাকে নিতে যায়নি। আমি একাই জোর করে চলে যাচ্ছি। তার মানে আমি যদি না আসতাম এরা 12টায় আমাকে মঞ্চে নিয়ে আসতো। হ্যাঁ এই ভাবে দে আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? তাহলে আলোচনার কি বিষয়? পরীক্ষা। হ্যাঁ পরীক্ষা বিষয়টা আমি আপনাদের বুঝাচ্ছি কোন নবী কি পরীক্ষা দিয়েছিল। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের মধ্যে জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত দেখার পরে যখন জাহান্নামের মধ্যে চলে গেছেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল এই সমস্ত মহিলা কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তুমি একটু দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই, আপনারা রাগ করতেছেন? এ জোরে বলেন কারণ হলো কয়টা? আরো জোরে। নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল তুমি দয়া করে বলো তো কোন 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই 2টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা।
কে রে ভাই, পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন জোরে সাউন্ড দেবেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, এখন বলেন তো দেখি পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু নীলফামারী জেলার মা বোনেরা কি পর্দা করে? নীলফামারী জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। তখন না সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে এই কাল্লার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সব, স্বামীর সেবা করি। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা ভয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই যে একজন রে, এ শোনেন, সবাই হাসেন না। আমার এই একটা ভাই না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়া বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কথা কর না গা, সবাই তো বইয়ের কাছে এতিম এতিম। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদে মারবেন এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এইরকম